প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা, অভিনন্দন আপনাদের সবাইকে। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুলনা জেলার খানজাহানআলী থানার অন্তর্গত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে। এটা আপিলগেট বাইপাস সড়ক অর্থাৎ বিকেএসপির পাশেই অবস্থিত। আমরা অনেকেই হয়তো জানি যে ফায়ার সার্ভিস শুধু আগুন ধরলে আগুন নিভানোর সেবা দিয়ে থাকে, কিন্তু তা না। ফায়ার সার্ভিস আগুন নিভানো ছাড়াও বিপদ ও দুর্যোগকালীন বহুমুখী সেবা দিয়ে থাকেন। এখন আমি কথা বলবো এখানে কর্তব্যরত আব্দুল্লাহ ভাইয়ের সাথে। আমরা জানতে চাচ্ছিলাম যে আপনাদের দুর্যোগ বা কোনো দুর্ঘটনাজনিত যে সেবাটা, এটা আপনারা কত সময়ের মধ্যে দিতে পারেন? আসলে আমরা এখানে সার্বক্ষণিক ডিউটিতে থাকি 24 ঘন্টায়। একজন পরে একজন রোটেশন হয় ডিউটি। তো আপনার হচ্ছে গিয়ে একটা কল আসার পরে যে কোনো দুর্ঘটনা হোক, আগুন হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে সম্ভবপর 30 সেকেন্ডের ভিতর আমরা স্টেশন থেকে মুভ করি। আপনার হচ্ছে গিয়ে এখানে যে ডিউটিতে থাকে সে ফোনটা রিসিভ করার পরই সে হচ্ছে সঙ্গে সঙ্গে সাইলেন্ট আছে আমাদের বা ঘন্টা আছে, ওটাই যখন নক করার সঙ্গে সঙ্গে আমরা অলওয়েজ সবসময় রেডি থাকি যে কোনো দুর্যোগের সঙ্গে সঙ্গে যাতে আমরা মুভ করতে পারি সেই জন্য। তো 30 সেকেন্ডের ভিতর আমাদের স্টেশন থেকে গাড়ি বের হয়ে যায় এবং ঘটনাস্থলে যত সম্ভব দ্রুত আমরা পৌঁছানোর চেষ্টা করি, যাতে করে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে আসে। ঠিক আছে, মানুষের পাশে খুব তাড়াতাড়ি দাঁড়াইতে পারি। ধন্যবাদ। তো আমার মনে হয় এই অফিসটা খুব বেশি না, মনে হয় বছর 2 হতে পারে নাকি? না, আরো বেশি। আপনার হচ্ছে গিয়ে 2014 সালে 12 সালে এটা উদ্বোধন হয়। আচ্ছা, ওইখান থেকে এ পর্যন্ত আপনাদের কতবার এই ধরনের দুর্ঘটনাজনিত মানে আপনাদের হেল্প জনগণ? এটা আসলে বাৎসরিক প্রতিবেদনে বোঝা যায় যে কতটা আগুন বা কতটা দুর্ঘটনা আমরা অ্যাটেন্ড করছি। তবে মাসে 2টা 4টা 5টা আমাদের বিভিন্ন জায়গায় মুভ করা লাগে। আর যেহেতু আমাদের আশেপাশে অনেকগুলো জুট মিল, তারপরে বিশ্ব রোডে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। রিসেন্টলি আমরা একটা অ্যাক্সিডেন্ট উদ্ধার করছি, সেটা আপনারা জানেন। সেটা হচ্ছে গিয়ে যে আপিলগেট যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হচ্ছিল, আমাদের এখান থেকেই সর্বপ্রথম আমরা মুভ করি। তারপর থেকে আমাদের অন্যান্য টিম আসে আমাদের হেল্পের জন্য। আপনার হচ্ছে গিয়ে আমাদের এরিয়াটা আপনার হচ্ছে গিয়ে ওদিকে শেষ সীমানা আছে বেদেরডাঙ্গার পরে, আর এদিকে হচ্ছে গিয়ে ফুলবাড়ি গেটের যে রেল ক্রসিং, ওই কুয়েটের যে রোডের এই পাশটা আমাদের, ওই পাশটা দূরত্ব হ্যান্ডেল করে। আর যখন বড় কোনো কিছু হয় তখন আমরা যৌথভাবে এটা হ্যান্ডেল করি। ঠিক আছে, সেটা আমাদের উদ্ধার কর্মকর্তা আছে, আমাদের যে ইনচার্জ স্যার আছে মাসুদ পারভেজ স্যার, উনি, এবং আমাদের লিডার আছে মাসুম, তারপর হচ্ছে গিয়ে আমাদের সাব অফিসার স্যার আছে। এনারা যে যখন থাকে না কেন, যে টার্ন আউটে আমাদের সঙ্গে যায়, তারা পরিস্থিতি বুঝে তারপর হচ্ছে গিয়ে সাহায্য লাগলে কল করে সঙ্গে সঙ্গে আমাদের আদার যে টিমগুলো আছে আমাদের হেল্পের জন্য আমাদের চলে আসে। তো ধন্যবাদ ভাইজান। আপনার কাছে আর একটা প্রশ্ন ছিল। আমরা প্রায় দেখি, বিশেষ করে এখানে না হলেও ঢাকা শহরে প্রায় যে দুর্ঘটনাগুলো ঘটে, যে বিশেষ করে আগুন। তো আপনাদের আমার মনে হয় যে জরুরি ভিত্তিতে প্রত্যেকটা অন্তত যে জেলায় অন্তত একটা হেলিকপ্টার থাকা উচিত। সেখানে তাৎক্ষণিকভাবে, এই যে কিছুদিন আগে যে মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনাটা হলো, ওইখানে মনে করেন যে যদি একটা হেলিকপ্টার থাকতো, তা দিয়ে যদি তাৎক্ষণিক এবং হেলিকপ্টারে যতটা দ্রুত উদ্ধার করা যায়, তো আমার মনে হয় অন্য কিছুতে এত দ্রুত সম্ভব না। তো এই ধরনের একটা হেলিকপ্টার, 2-4টা হেলিকপ্টার যদি থাকতো, তা আমার মনে হয় ওইখানে তাৎক্ষণিক যদি 10,000 লিটার বা 20,000 লিটার পানি তাৎক্ষণিকভাবে উপর থেকে ফেলতো, তাহলে মনে হয় অন্তত হতাহত অনেকটা কমতো। তাছাড়া বিভিন্ন বিল্ডিং এ দেখা যায় যে নিচে থেকে আগুন ধরে, সেক্ষেত্রে একটা হেলিকপ্টার থাকলে উপর দিয়ে জনগণকে তাদের জানমাল রক্ষা করা যায়। তো এক্ষেত্রে আমি বাংলাদেশে এই ধরনের আসলে তেমন কিছু দেখিনি। আসলে এই ধরনের হেলিকপ্টার বা এই ধরনের আধুনিক কোনো ব্যবস্থা আপনাদের আছে কিনা,
বা বা এ ধরনের কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? আসলে বললে একটু এইগুলো খুশি হতাম। তো আমি আসলে ওইভাবে বলতে পারবো, এবং বাংলাদেশের সরকার তাদের সৎ ইচ্ছা না থাকলে আসলে কিছুই হবে না। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকা বলেন, চিটাগাং বলেন, বড় বড় যে জেলা হ্যাঁ, শহরগুলো আছে, সেখানে যানজট একটা বড় সমস্যা। অবশ্যই, অবশ্যই, আমাদের পৌঁছাইতেই সময়টা লেগে যায় ওদিকটায়, অবশ্যই। যে যানজট থাকে। আমরা এই মফস্বলে যারা আছি, মফস্বল যে স্টেশনগুলো আছে, এগুলোই অত বেশি সমস্যা হয় না। কিন্তু ওই দিকটায় হয় কি, যে একটা দুর্ঘটনাস্থলে গাড়ি পৌঁছাইতে দেরি হয়ে যায়। ঠিক আছে? তো এটা জনগণ এবং সরকার সবারই উভয়ই যৌথ প্রচেষ্টার ফলে আমাদের এইটার সমাধান আসবে। আর আমরা ৩০ সেকেন্ডের ভিতর মুভ করার চেষ্টা করি ইনশাল্লাহ। হুম, ঠিক আছে? কোনো দুর্ঘটনা হোক, আগুন হোক, ৩০ সেকেন্ডের ভিতর আমরা মুভ করি। আর আমাদের বর্তমান খানজান আলী ফায়ার স্টেশনের এইখানে হচ্ছে গিয়ে যে মোবাইল নাম্বারটা, আসলে ফায়ার সার্ভিস সম্পর্কে অনেকের ধারণা কম। অনেকে মনে করে যে ফায়ার সার্ভিস গেলে হয়তোবা টাকা দেওয়া লাগে, যার কারণে অনেকে আমাদের নক করে না। হুম, তো আমাদের কাছে একটা জীবনের মূল্য অনেক বেশি। সেটা একটা পাখি হোক বা হুম, একটা মানুষ হোক। আপনি হয়তোবা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে আমাদের একটা পাখি উদ্ধার করার জন্য আমাদের যে ১৪ তলা যে লিডার সহ যে গাড়িটা আছে, সেটা পর্যন্ত একটা পাখির জন্য গেছিল। ঠিক হুম, আছে? হুম। তো আমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো ঘটনাস্থলে পৌঁছাই, সেটা উদ্ধার করার চেষ্টা করি। করে আমরা আবার স্টেশনে মুভ করি, এবং সেটা বিনা পয়সায়। ঠিক আছে? তো ধন্যবাদ। আপনি নিজেও বললেন যে বাংলাদেশে যে যানজট, তো এই যানজটের মধ্যে একটা দুর্ঘটনা ঘটলে আসলে খবর পাওয়া, সেখানে আনুষ্ঠানিকভাবে গাড়ি টাড়ি প্রস্তুত করে যেতে অনেকটা সময় লেগে যায়। তো আহ, আমরা আশা করব অদূর ভবিষ্যতে যাতে আপনাদের ফায়ার সার্ভিসে আহ, আধুনিক প্রতিরোধ ব্যবস্থা বা হেলিকপ্টারের মতো আধুনিক ব্যবস্থা যাতে সংযোজন হয়, এ ব্যাপারে আপনাদের যে স্যাররা আছে বা ঊর্ধ্বতনরা আছে, আপনারা তাদের মাধ্যমে সরকারকে উত্থাপন করার চেষ্টা করবেন, যাতে আগামীতে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি আরো অনেকটা কমানো যায়। ধন্যবাদ। আমাদের ফায়ার স্টেশনের মোবাইল নাম্বারটা অনেকের কাছেই নাই। আমরা আসলে কোনো একটা আগুনে যদি পৌঁছাই, তো হঠাৎ চিল্লাপালা শুরু করে জনগণে যে, "এই আপনাদের ১ ঘন্টা আগে ফোন দেওয়া হয়েছে, আধা ঘন্টা আগে ফোন দেওয়া হয়েছে।" যখনই আমরা প্রশ্ন করি যে, "আপনার কাছে কি আমাদের ফায়ার সার্ভিসের নাম্বার আছে? আপনি কি খবর দিচ্ছেন?" ঠিক সেই মানুষটাই বলে যে, "না, আমি খবর দিইনি। কে দিছে? আমি জানি না।" তো মানুষের কাছে আমাদের নাম্বারটা থাকে না। ঠিক আছে? অনেকে ইচ্ছা করে রাখে না। মনে করে যে ফায়ার সার্ভিস দ্বারা আসলে অনেক কিছু সম্ভব না, তারা কিছু পারেন না, তাদের নাম্বার রেখে লাভ কি? কিন্তু এই ফায়ার সার্ভিস সবথেকে বিপদে সবার আগে সাড়া একটা প্রতিষ্ঠান। ঠিক আছে? তো সবার কাছে অনুরোধ করব, ফায়ার সার্ভিসের নাম্বারটা আপনারা অবশ্যই রাখবেন। আর খানজান আলী ফায়ার স্টেশন যারা আম আশেপাশে আছেন, যারা এই স্টেশনের আওতাভুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে আমি নাম্বারটা বলে দিচ্ছি। 01901 022 744। এটা হচ্ছে গিয়ে খানজান আলী ফায়ার স্টেশনের মোবাইল নাম্বার। ২৪ ঘন্টা এখানে একজন ডিউটিতে থাকে। একটা রিং বাজার সঙ্গে সঙ্গে ফোন ধরতে আমরা বাধ্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আসছিলাম খুলনা জেলার খানজানানী থানার অন্তর্গত ফায়ার সার্ভিস। এই ফায়ার সার্ভিস ২০১৪ সাল থেকে এখানে আছে, এরা সেবা দিয়ে যাচ্ছে। তো আসলে আশেপাশের অনেকেই হয়তো জানে না, বা অনেকেই ভয় পায় যে হয়তো ডাকলে অনেক টাকা দিতে হবে। ইনাদের কাছেই আপনারা শুনলেন যে টাকার থেকে ইনাদের একটা জানের মূল্য অনেক বেশি। তো সার্ভিস, ওনাদের কাছে সেবাটাই বেশি গুরুত্বপূর্ণ। তা আমরা মনে করি আশেপাশে যারা আছেন, তারা যে কোনো দুর্যোগ বা বিপদকালীন সময়ে সাথে সাথে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, আপনারা ফোন করলেই ইনরা ৩০ সেকেন্ডের মধ্যে আপনাদের সেবায় পৌঁছে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ফায়ার সার্ভিস স্টেশনটি। অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও যে কোনো দুর্ঘটনায় ফায়ার সার্ভিস আপনাদের পাশেই আছে। স্ক্রিন ও ডেসক্রিপশন বক্সে সে মোবাইল নাম্বার দেওয়া আছে। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, যাতে করে এ ধরনের আরো অনেক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে অনুপ্রাণিত হই। ধন্যবাদ।